নমস্কার, সবাইকে স্বাগত আজকের একটা পুচকি ভ্লগে। আর এই ভ্লগটা হচ্ছে নিউ টাউনের ইসকন মন্দিরে যাওয়া নিয়ে। আমরা সবাই মিলে যখন বাবার বাড়ি ছিলাম তখন এই নিউ টাউনের ইসকন মন্দিরে গিয়েছিলাম। তো এই দিনটাই আজকে আপনাদের সাথে শেয়ার করব। আমরা যাচ্ছি ইসকন মন্দির নিউ টাউনের সাপুরজি। রাস্তাটা এত খারাপ ছিল, মানে দেখছেন এখানে সুন্দর, কিন্তু আদতেই এতটা খারাপ ছিল, হাতে ফোন নিতে ভয় লাগছিল যে যদি একটা এদিক থেকে ওদিক হয় ফোনটা দুরুম করে গিয়ে রাস্তার মধ্যে পড়বে। আর মানে বিশেষত আমি ভাবিনি এই ব্লগটা করার জন্য, জাস্ট আমি কিছু কিছু মানে ক্লিপ নিচ্ছিলাম, তখনই আমার মনে হলো যে না, একটা জায়গায় গেছি, আপনাদের সাথে শেয়ার করি সেই জায়গাটা। আর সত্যি কথা বলতে এই মানে মেন আমি যে ঠাকুর এই জায়গাগুলো কিন্তু আপনাদেরকে দেখাতে পারবো না, কেন কি ভেতরে মোবাইল অ্যালাউ ছিল না, ভিডিওগ্রাফি অ্যালাউ ছিল না, মোবাইল নয় ভিডিওগ্রাফি অ্যালাউ ছিল না, ফটো কিন্তু অ্যালাউড ছিল। ফটোগুলো অ্যাড করলাম দর্শনার্থে। সত্যি বলতে আমাদের মানে আমার বাপের বাড়ির ওখান থেকে কিন্তু বেশ অনেকটা ভাঙাচুরো রাস্তা পার হয়ে কিন্তু এই নিউ টাউনের সাইডটা পড়ছে, যেখানে কিনা এই বড় বড় মানে প্রজেক্টগুলো রয়েছে, তার পাশেই কিন্তু এই জায়গাটা। আর আমরা সত্যি জানতাম না, পরে যখন জানতে পারলাম তখন বুঝলাম যে বেশ ভালো জায়গা নিয়েই হয়েছে, এই প্রজেক্টটা বেশ ভালো জায়গা নিয়েই হয়েছে, মানে ইসকনের যে জায়গাটা। আর আস্তে আস্তে সেটা কিন্তু আরও বড় হচ্ছে। আর এখানে প্রসাদেরও ব্যবস্থা ছিল, সুতরাং আমরা প্রসাদও খেয়েছিলাম, যে ভোগ প্রসাদ বলে সেই ভোগ প্রসাদও খেয়েছিলাম। খুব বেশি বড় জায়গা ছিল না বলে আমরা কিন্তু মানে বেশি সময় লাগেও নি ঘুরতে। তো ওখানে মন্দির দর্শন করে এখানে সবশেষে গোশালা ছিল, গোশালা দেখলাম। আর গোশালা থেকে ঠিক এগিয়ে আসতে গিয়েই এখানে যারা ইসকনের মানে যারা ওই মন্ত্র নিয়ে বা মানে যারা নিজেদের জীবনটা এখানেই সমর্পণ করে রেখেছে, তাদের জায়গাটা ছিল, থাকার জায়গা। তারপরে আমরা আস্তে আস্তে কিন্তু সব ফিরে আসলাম। এইটাই ছিল একটা পুচকি ব্লগ। তবে নিউ টাউনের যারা আশেপাশে থাকেন তারা কিন্তু যেতে পারেন, জায়গাটা সত্যি সুন্দর। আজকে ব্লগটা এখানেই শেষ করছি, আবার আসবো নতুন একটা ব্লগ নিয়ে। ততক্ষণ সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, টাটা।